নামছি। নামো। জি ভাইয়া 10:45 গাড়ির কোনো নিউজ তো দিলেন না। বের হয়ে গেছি। হ্যাঁ আমি এইদিকে কি ফাঁকা রাস্তা, কিন্তু পিছনে আর একটু সামনে তো দেখাই গেল না। ঈদের কারণে খুব জ্যাম। কি সুন্দর গাইস, কিছুক্ষণ আগে এমন একটা ভাঙা পথ ছিল। এই 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 আমার উল্টা বেশি গেছে, দেখো এই গাড়ি থামা তো, থামা, দাঁড়ান 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 দাঁড়ান। অন্য বেঁচে কেমনে আশ্চর্য। ভিতরে ভিতরে হ্যাঁ দাঁড়াও, টান দাও। হ্যাঁ ওই যে পুতির সাথে দাঁড়াও, আগে উঠো। এই গাড়িতে ব্যথা লাগতো না। গাড়ি বলছিল 10:45, কি এখন বাজে 12:45, তাও গাড়ি এখনো গাড়ি আসলো না। মনে হয় একটার আগে আর আসবে না, মনে হয় একটাতেও পৌঁছাবে। দেখেন গাইস কত যাত্রী, দেখেন কত যাত্রী। হ্যাঁ কত যাত্রী যে অপেক্ষায় আছে, আল্লাহ। এইটা হলো আমরা যেখানে বাসের জন্য অপেক্ষা করি, ওইখানে দ্বিতীয় তলা। দ্বিতীয় তলায় পৌঁছে গেলাম। এখন নিচে নামবো, মানে এক সিঁড়ি দিয়ে ওঠা আর এক সিঁড়ি দিয়ে নামা। এখন আমরা উল্টা পথ, যেটা দিয়ে নামলাম ওইটা দিয়ে উঠলাম, যেটা দিয়ে উঠলাম ওইটা দিয়ে নামলাম। দুপুর 1-2 বাজে, তাও গাড়ি আসলো না। আপনারা তো দেখলেনই যে 10:45 আসার কথা গাড়ি, তাও এখন বাজে 1-2, তাও আসে না। গাইস আপনারা বলতেছেন হয়তোবা যে আচ্ছা গাড়ি এখন কি আসলো, মনে হয় আসলো, কিন্তু যদি এইটা ভাবেন তাহলে দেখেন 1:27 বাজে, তাও আমাদের গাড়ি আসলো না। ভাই এটা কেন আসতেছে না? বললো যে আরো 1 ঘন্টা লাগবে। তাহলে কি আমরা রাত 3টায় গিয়ে পৌঁছাবো? ফাইনালি বাসে উঠে গেছি। বাস হলো 2:21 ধরেন আড়াইটাই। তো এরপরে দেখি জ্যাম থাকে, জ্যাম যদি না থাকে ইনশাল্লাহ আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছায় যেতে পারবো। আর যদি জ্যাম থাকে তাহলে গাড়ি চলতেছে এরকম 1 ঘন্টা বসতে এইটা হচ্ছে আমাদের গাড়ি। অনেক যাত্রী।
ঘুরবো, রাত হয়ে গেছে যেতে যেতে, তাও যমুনা সেতু পার হয়েছিলাম না। সেতুটা উঠছি না, সামনে সেতু, আমরা সামনে গিয়ে ক্লিপটা নিচ্ছি। গাইস, ওই যে সামনে লেখা স্বাগতম যমুনা সেতু পূর্ব প্রান্ত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই যে চলে আসলাম আর একটু সামনে। হ্যাঁ ভাই, এই যে এই জায়গাতে এসেছে। এই যে ফাইনালি আমরা যমুনা সেতুতে এটা এমন দোলন খাচ্ছি। এই যে আমরা ফাইনালি যমুনা সেতুতে উঠে গেলাম। গাইস, যমুনা সেতু ফাইনালি যমুনা সেতু সেতুতে উঠে গেছি। গাইস, আমি একটু পরে নিচ্ছি, খুব ঝাঁকুনি, ফোনটা পড়ে যেতে পারে। গাইস, সামনে হচ্ছে যমুনা নদী। গাইস, আমি জানতাম না, মাত্র সেতুতে উঠলাম। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে 20 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। আমিও ভাবছিলাম যে এমনিতেও 20 জন সাবস্ক্রাইবার হবে কিনা, কিন্তু দেখলাম যে না, 20 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। গতকালকেই আমার 5 থেকে 6 জন সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছিল, তারপরে আজকে দেখি যে 20 জন কমপ্লিট হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ গাইস। আমাদের আজকে আরও একটা ব্লগ আসছে, সেটা দাদি বাড়িতে গিয়ে এই 10-15 মিনিটের মধ্যে ব্লগটা আমি শুরু করবো। শুরু করার পরে শেষ হলে আপলোড। গাইস, আমরা সেতু পার হয়ে গেছি, এবার আমরা একদম রিল্যাক্সে চলে যেতে পারবো। গাইস, এখন আমরা বর্তমানে একটা ওভার ব্রিজে আছি। গাড়িটা খুব দ্রুত চলছে, এই স্পিডে চললে তো মনে হয় যে পলক ফেলবো, চলে যাব। অন্ধকার। আচ্ছা, আমি একবারে পৌঁছাই তারপরে ক্লিপ নিচ্ছি। ভাই রে ভাই, কত গাড়ি! ওরে বাবা রে, ওরে বাবা, কি ঝাঁকি, কি ঝাঁকি রে, কি ঝাঁকি! এতক্ষণ বাসটা অন্ধকারে উপস্থিত হয়েছিল, এখন আলো উপস্থিত হয়ে গেছে, তাই এইবারে ব্লগে বাসটা ভালো মতো দেখা যাবে। এখন রাত হয়ে গেছে, তাই বাসের ক্লিপটা ভালো মতো নিতে পারছি না। ওরে বাবা রে, ওরে বাবা! ভাই, এই ঝাঁকিগুলোর কারণে সেই মজা লাগতেছে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে! ভাই, আমার মন বলতেছে যে সামনে আরো একটা বড় ঝাঁকি আছে, ব্রেন বলতেছে যে না, আর কোনো ঝাঁকি নাই, কিন্তু দেখি কি হয়। সাজানো কিছু দেখা যায় না। এই যে দেখো, এই যে ডাইনার গুলা তো আলো বাড়ায় নিল না, বললাম নাই এই আমি যাই না, এই সামনেও সাজানো। এই ফাইনালি আমরা বাড়ির রোডে ঢুকে পড়লাম। সামনে বামে খাম্বার, বামে খাম্বার সামনে অন করছি। গাইস,
এই যে আরিয়া আজকে আমরা এটুকুই সবাই ভালো থাকবেন এবং প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন